স্বর্ণকার ইন্টারনেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা স্টাফ সিলেকশনের মাধ্যমে যে এসএসসি জিডির নোটিফিকেশানের ফর্ম ফিল আপ চলছে 26,000 প্লাস পোস্টে, সেই 26,000 প্লাস পোস্টের ভিতরে কোন কোন রাজ্যে কতগুলি শূন্যপদ রয়েছে আমরা দেখব এই ভিডিওর মাধ্যমে। এছাড়া দেখব বর্ডার ডিস্ট্রিক্টে কতগুলি শূন্যপদ রাখা হয়েছে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য, এসসি এসটিদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে, বর্ডার ডিস্ট্রিক্ট, জেনারেল ডিস্ট্রিক্ট, নকশাল ডিস্ট্রিক্ট ইত্যাদি বিভিন্ন ডিস্ট্রিক্টে। তাই যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসি জিডির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার জন্য। আমরা স্টেট ধরে কিন্তু ভ্যাকান্সি প্রথমে ডিটেলস আলোচনা করব মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের, তারপর বর্ডার ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্ট নিয়েও আলোচনা করব। দেখা যাক যে নোটিফিকেশানটি প্রকাশ করেছে এসএসসি সেটা থেকে। আমরা মূলত শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি নিয়ে কিন্তু আলোচনা করব। স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেল ভ্যাকান্সিজ টু বি নোটিফাইড ফর দ্য কনস্টেবল জিডি মেল এক্সাম 2024 এক্সক্লুডিং নকশাল অ্যান্ড বিজি অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট এরিয়া। এই যে শূন্যপদের এটা দিয়েছে এটা হচ্ছে শুধুমাত্র কিন্তু জেনারেল ডিস্ট্রিক্টের ক্ষেত্রে, পুরুষ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা আমরা দেখে নেব। সেখানে কিন্তু নকশাল এবং বর্ডার ডিস্ট্রিক্ট কিন্তু নেই এই শূন্যপদের ভিতরে, এই যে চারটা দিয়েছে। ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ নিয়ে আমরা আলোচনা করব। ওয়েস্ট বেঙ্গলের যে সমস্ত জেনারেল ডিস্ট্রিক্টগুলি রয়েছে সেই ডিস্ট্রিক্টের মধ্যে বিএসএফের শূন্যপদ রয়েছে 168টি, সিআইএসএফের শূন্যপদ রয়েছে 369টি, তারপরে নেক্সট সিআরপিএফের শূন্যপদ রয়েছে 114টি, নেক্সট হচ্ছে এসএসবিতে শূন্যপদ রয়েছে 97টি, তারপরে এসএসবিতে শূন্যপদ রয়েছে 18টি, নেক্সট হচ্ছে আইটিবিপিতে শূন্যপদ রয়েছে 97টি, নেক্সট হচ্ছে আসাম রাইফেলের শূন্যপদ রয়েছে 28টি, নেক্সট হচ্ছে এসএসএফে কোনো শূন্যপদ নেই এবং এনসিবিতেও কিন্তু কোনো শূন্যপদ নেই। ওয়েস্ট বেঙ্গলে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্টে যে মেল ক্যান্ডিডেটদের মোট শূন্যপদ রয়েছে কিন্তু 794টি। নেক্সট আমরা আলোচনা করব যে মেল ক্যান্ডিডেট নকশাল অ্যাফেক্টেড ডিস্ট্রিক্ট কতগুলি শূন্যপদ রয়েছে। আমরা সরাসরি ওয়েস্ট বেঙ্গলে চলে যাব। ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটি কিন্তু নকশাল এরিয়ার মধ্যে পড়ছে। বিএসএফদের জন্য শূন্যপদ রয়েছে 8টি, সিআইএসএফদের জন্য শূন্যপদ রয়েছে 18টি, সিআরপিএফদের জন্য শূন্যপদ রয়েছে 5টি। এছাড়া কিন্তু এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবিদের কিন্তু কোনো শূন্যপদ নেই ওয়েস্ট বেঙ্গলের নকশাল অ্যাফেক্টেড ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের জন্য। নকশাল অ্যাফেক্টেড ওয়েস্ট বেঙ্গল ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে মোট শূন্যপদ রয়েছে 31টি। তারপরে বন্ধুরা আমরা আলোচনা করব স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেল ভ্যাকান্সিজ টু বি নোটিফাইড কনস্টেবল জিডি বর্ডার ডিস্ট্রিক্ট, বর্ডার গার্ডিং ডিস্ট্রিক্ট। আমরা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নিয়ে আলোচনা করব। এখানে মেল বর্ডার ডিস্ট্রিক্ট এর মোট শূন্যপদ নিয়ে আলোচনা করছি। ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সাউথ 24, নর্থ 24, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এই সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিস্ট্রিক্টের মধ্যে। আমরা প্রথমে আলোচনা করব বিএসএফের মোট শূন্যপদ রয়েছে বর্ডার ডিস্ট্রিক্টের জন্য ওয়েস্ট বেঙ্গলে 835টি, সিআইএসএফে মোট শূন্যপদ রয়েছে 854টি, সিআরপিএফে মোট শূন্যপদ রয়েছে 329টি, এসএসবিতে শূন্যপদ রয়েছে 12টি। এছাড়া আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবিদের জন্য কোনো কিন্তু শূন্যপদ এখানে নেই ওয়েস্ট বেঙ্গলের মেল বর্ডার ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে। মোট শূন্যপদ রয়েছে এখানে 2030টি ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টের মেল ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, তারপর নেক্সট আমরা আলোচনা করব স্টেট ক্যাটাগরি ওয়াইজ ডিটেল ভ্যাকান্সি টু বি নোটিফাইড ফিমেল ক্যান্ডিডেট যে জেনারেল যে ডিস্ট্রিক্ট রয়েছে বর্ডার এবং নকশাল এরিয়া বাদে মোট শূন্যপদ কত রয়েছে দেখব আমরা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওয়েস্ট বেঙ্গল বিএসএফের শূন্যপদ রয়েছে 32টি, সিআইএসএফের শূন্যপদ রয়েছে 41টি, সিআরপিএফের শূন্যপদ রয়েছে 2টি,
এসএসবিতে শূন্যপদ রয়েছে 18টি। এছাড়া আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবিতে কোনো কিন্তু শূন্যপদ নেই। ওয়েস্ট বেঙ্গলে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে জেনারেল ডিস্ট্রিক্টে মোট শূন্যপদ রয়েছে 93টি। তারপর হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট, ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে দেখব আমরা শুধুমাত্র ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পড়ছে ফিমেল ক্যান্ডিডেটদের। মোট শূন্যপদ রয়েছে বিএসএফের 2টি, সিআইএসএফের 2টি, সিআরপিএফে 1টি। এছাড়া কিন্তু এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবিতে কোনো কিন্তু শূন্যপদই নেই। ওয়েস্ট বেঙ্গলের নকশাল ডিস্ট্রিক্টে ফিমেলদের জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 5টি। এরপরে বর্ডার ডিস্ট্রিক্ট আলোচনা করব ওয়েস্ট বেঙ্গলের ফিমেল ক্যান্ডিডেটদের কত শূন্যপদ রয়েছে। এখানে বিএসএফে ফিমেল ক্যান্ডিডেটদের মোট শূন্যপদ রয়েছে 153টি বর্ডার ডিস্ট্রিক্টে। সিআইএসএফে শূন্যপদ রয়েছে 96টি, সিআরপিএফে শূন্যপদ রয়েছে 9টি। এছাড়া এসএসবি, আইটিবিপি, আসাম রাইফেল, এসএসএফ এবং এনসিবিতে কিন্তু কোনো শূন্যপদ নেই। ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্টে ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে কিন্তু 258টি। ঠিক আছে বন্ধুরা, এই ছিল ওয়েস্ট বেঙ্গলের নকশাল, জেনারেল এবং বর্ডার ডিস্ট্রিক্টে মেল এবং ফিমেল ক্যান্ডিডেটদের মোট শূন্যপদ। এবার আমরা দেখব ফোর্স ওয়াইজ কনসুলেটেড ভ্যাকান্সি। এখানে বিএসএফে মোট শূন্যপদ রয়েছে ছেলেদের ক্ষেত্রে 5211টি, মেয়েদের 963টি, মোট 6174টি। সিআইএসএফে মোট শূন্যপদ রয়েছে ছেলেদের 9913টি, মেয়েদের 1112টি, মোট 11025টি। সিআরপিএফে মোট শূন্যপদ রয়েছে 3266টি, ছেলেদের মেয়েদের রয়েছে 71টি, মোট শূন্যপদ রয়েছে 3337টি। এসএসবিতে ছেলেদের মোট শূন্যপদ রয়েছে 593টি, মেয়েদের রয়েছে 42টি, মোট 635টি। আইটিবিপিতে ছেলেদের শূন্যপদ রয়েছে 2694টি, মেয়েদের শূন্যপদ রয়েছে 495টি, মোট 3189টি। আসাম রাইফেলে ছেলেদের শূন্যপদ রয়েছে 1448টি, মেয়েদের শূন্যপদ 42টি, মোট শূন্যপদ 1490। এসএসএফে মোট শূন্যপদ ছেলেদের রাখা হয়েছে 222টি এবং ফিমেলদের জন্য রাখা হয়েছে 74টি, মোট শূন্যপদ রয়েছে 296টি। এনসিবি যে ক্যাটাগরি, এনসিবিতে কিন্তু কোনো শূন্যপদ নেই এখানে। ঠিক আছে, এবার পুরুষদের জন্য মোট শূন্যপদ রাখা হয়েছে 23,347টি এবং মেয়েদের জন্য রাখা হয়েছে শূন্যপদ 2799টি। এই নিয়ে মোট শূন্যপদ হচ্ছে 26,146টি। এখনও পর্যন্ত কিন্তু ভ্যাকান্সি বাড়ার কোনো খবর নেই, কিন্তু ভ্যাকান্সি অবশ্যই বাড়বে। ভ্যাকান্সি যদি বাড়ে খুব জোর 54-55 হাজার বাড়বে, তার বেশি নয়। কারণ আমরা এর আগে এসএসসি নোটিশ দিয়েছে 2024-এর জুলাই মাসে কিন্তু আবার নতুন ভ্যাকান্সি আসছে। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। আর যদি চ্যানেলে নতুন হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে রাখবে। ধন্যবাদ সকলকে আবারও।